এই দেখো আজকে আবার আমি এই চ্যানেলে নতুন এই চ্যানেলটা তো এখন দেখাবো তোমাদের এই টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের প্যান্ট কী করে বানানো যায়, একেবারে ছোটদের। তো দেখতে থাকো। হ্যাঁ দেখো চলে এসেছি আমি কাপড়টা নিয়ে। এই কাপড়টা একটা টুকরো কাপড়, আর এটা দিয়ে আমি একটা বানাবো বাচ্চাদের প্যান্ট। তো তোমরা দেখতে থাকো। এই দেখো ভালো করে দেখো, আমি এই লম্বা নিচ্ছি 10 ইঞ্চি। তো দেখো, আর এই দেখো 6 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিলাম। আর আর এদিকে দেখো 4 4 6 24, আর এখানে 4 5 20। এটা হচ্ছে কি বলে ওই থোড়ার নিচটা। তো হাইয়ের সঙ্গে বরাবর দাগ দিয়ে দিলাম। আর এটা একটা মজাদার প্যান হবে, বা ছোট্ট মানুষের প্যান। তো দেখো আমার সবগুলো দাগই দেওয়া হয়ে গেছে। মাপগুলো দেওয়া আর একবার চেক করে নিচ্ছি। আর উপরে এক্সট্রা আমি 2 ইঞ্চি রেখে দিয়েছি, যেটা দিয়ে গাটার লাগাবো। তো এবার কেটে দিচ্ছি আমি সমান করে। দেখো এবার কেটে নিচ্ছি। দেখো ওই এক্সট্রা 2 ইঞ্চি ধরে আমি কেটে নিচ্ছি, কারণ ওটা তো লাগবেই। তো এবার মেলিয়ে নিলাম। দেখো এবার দেখো ভালো করে দেখো তোমরা। দেখো এক পাশের সাইড জুড়ে দিচ্ছি, আর উপর নিচ গিট দিয়ে নিলাম, কারণ গিট না দিলে খুলে যাবে। তো এক পাশ হলো, এবার আর এক পাশটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা কোন জায়গাটা বুঝতে পারলে তোমরা? এটা হচ্ছে যে হাই হয় না, সেই জায়গাটা। তোমার দুটো পাশে জোড়া হয়ে গেছে দেখো। আর এই দেখো এটা নিচ। এই দেখো এবার হাই জুড়বো। মানে সত্যি কোনো কলি ফলি লাগাচ্ছি না, কলি লাগাবো না। এটা একেবারেই ছোট মানুষ, তো 6 মাসের বাচ্চা, তো কলি লাগালে একটু ভালো হয়। তো যাক হাই জুড়ে দিয়েছি। দেখো উপরে মাপগুলো ঠিকঠাক রাখলে নিচটা এমনি বেরিয়ে আসে। তো দেখো এখন হচ্ছে নিচটা ভেঙে নিচ্ছি, মানে এই যে কি বলে থোড়ার নিচের জায়গাটা। ½ ইঞ্চি করে ভেঙে নিচ্ছি। দেখো তো গোড়ালিটা আগে একটা নয় দুটোই ভেঙে নিতে। দেখো একটা গোড়ালি আমার ভাঙা হয়ে গেছে, তো আর একটাও ভেঙে নিচ্ছি একসঙ্গে। তো আমার গোড়ালি ভাঙা হয়ে গেছে। দেখো এবার হচ্ছে তো হাইয়ের মধ্যে চাপ সেলাইটাও দিয়ে দিলাম, কারণ নিচের কাজ পুরোটাই এখনই শেষ করে দেবো। এটা আর পরে আর হাত দিতে হবে না। তো এই দেখো নিচের সেলাই আমার সব পুরোটাই কমপ্লিট। তো এবার যে কাজটা বাকি আছে, এই দেখো এটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে গার্ডার। এই দেখো আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে গোল করে সেলাই করে নিচ্ছি গার্ডারটা, কারণ সেলাই করে না নিলে তো হবে না। আগে সেলাই করে নেব, তারপরে পরে ওর মধ্যে ঢুকিয়ে সেলাই দেবো। হ্যাঁ গোল করে দেখে নিলাম। এবার গার্ডারটা ঢুকিয়ে
একটু একটু করে ভাঁজ করব আর একটু একটু করে সেলাই করব। তো দেখো গাডারটা একটু টেনে টেনে নিতে হবে, সম্পূর্ণ লাগানো হয়ে যাবে। দেখো হালকা করে টেনে টেনে আমি ঢুকিয়ে দিচ্ছি। কারণ এই সেলাইটা একটু ধরে ধরে করতে হয়। তো শেষ মুহূর্তে গিট মেরে দিতে হবে, তা না হলে গাডার খুলে যাবে। তো এই দেখো আমার সেলাই হয়ে গেছে, আমি বেরিয়ে এলাম সেলাই থেকে। এই দেখো প্যান্টটা, এই দেখো আমার প্যান্ট রেডি হয়ে গেছে। কত সুন্দর প্যান্ট দেখো, এটাও এই গরমের মধ্যে পরেও আরাম পাবে। আর দেখো কত সুন্দর, কেনার থেকেও অনেক বেশি আরাম পাবে। তো আমার মেয়েকে আমি পরিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। তো এটা একটা চুড়িদারের প্যান্টের টুকরো কাপড়, তো এটা দিয়ে আমি কত সুন্দর প্যান্ট বানিয়ে ফেললাম।